আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে এসেছি আজকের সকালের দৈনন্দিন ব্লগে, দ্য ডেইলি ব্লগে। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আগে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে রুটি বানাতে এসে পড়েছি, বিছানা গুছিয়েছি। রুটি বানাতে এসে গোডাগাই করে যখন রুটি বানাচ্ছিলাম তখন মনে হলো যে না, আমি এগুলো শেয়ার করবো আজকের লাইফটা। তো আমি ওঠার সাথে সাথে দেখি মারজান একটু জেগেছে, মারজানকে উঠিয়েছি। তো আজকে ব্রেকফাস্ট আগে আমরা দুইজন করব। বুড়াখাই করে যেই কথা সেই কাজ। দুই মামির জন্য 3টা রুটি আমি ভেজে নিলাম। এই যে দেখেন, একটু স্টাইল করতে মন চাইল গুড়াগাইয়ের সাথে, তো ভাবলাম যে এরকম একটা 3 অ্যাঙ্গেল করি, এই রুটিটা করি। যদিও এটা এরকম তেলে ভাজি নাই না কারণে ফলে আমার এটা কেমন যেন হয়ে গেছে। যাই হোক, তারপরেও শেয়ার করছি, আপনারা কোনো নেগেটিভই নেবেন না, কোনো নেগেটিভ অ্যাঙ্গেলে দেখবেন না, মন চেয়েছি এই জন্য করেছি। তো তারপরে তেল দিতে ভুলে গেছিলাম, পরে আমি একটু তেল দিলাম, কিন্তু এই ওপরে তেল দিতে দিতে নিচের পিসটা আবার পড়ে যাচ্ছিলো আমার। একটু এই তো মানে একটা কাজ করতে গিয়ে সাথে আরেকটা নিজেই তো করতে হয়, এই জন্য দেখলাম ব্যালেন্স রাখতে না পারাতে নিচের সাইডটা কেমন হয়ে গেছে, আমার দেখাতে খুব লজ্জা লাগছিলো। তারপর মনে হলো আজকে একটু সত্যি খাতে হবে, তো আমি এই কড়াইতেই কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে এগুলো উঠাইলাম। নাড়াচাড়া দিচ্ছি যেন একটু ব্রাউন কালার ধারণ হয়, আর একটু লবণ দিয়ে নিয়েছি। পরে মনে হলো এই কাঁচামরিচের সাথে আর কি দেবো, কি দিয়ে হালকা বানাবো, একটা শুকনো মরিচ হলেই দিলে এইটা মানে ভ্যারাইটিস রকমের হয়ে যাও, একটু ভর্তা হয়ে যাও, একটু টেস্ট বাড়লো। লবণ দিয়ে এই 2টা মরিচটি ভেজে একটু গরম করতেছি, ভেজে নিচ্ছি, এই তো নাড়াচাড়া করতেছি। পরের আইডিয়া আসার পরে কাজ করি আর কি। তারপরে এটা ভাজা হয়ে গেছে, তারপর বললাম যে ঠিক আছে, মারজান এই ছোট্ট রুটিটা মারজান বানিয়েছিল আর আমার ওইটা পড়ে গিয়েছিল। তো মারজান যেটা বানিয়েছে ছোট্ট, এটাকে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। পরোটা সবসময় খেলে গ্যাস্ট্রিকের সমস্যা করে, আর আমার তো ভীষণ রকম গ্যাস্ট্রিকের সমস্যা করে। এই তো আগুনের তাপটা ছিল একটু বেশি, আমার রুটিগুলো কেমন যেন ডিমটাও কেমন হয়ে গেছে আজকে। তো মারজানকে একটু খাওয়াচ্ছি, মারজান দাঁত ব্রাশ করে এসে গুড মর্নিং করে আমাকে হাক করে বসছে, ও লজ্জা পাচ্ছে, ভিডিওতে আসছে। দেখেন ডিমটাও কেমন যেন হয়ে গেছে, কিন্তু ডিমটাতে যখন ভাজতেছিলাম তখন পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়েছি, তারপর ডিমটা ভাজি করেছি, মারজানকে খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি। এখান দিয়ে ফ্রিজটা দেখতেছেন ডালা খুলে আছে, ফ্রিজটা আজকে পরিষ্কার করব, ওপরে অনেক আইস জমে গেছে, পরিষ্কার করে আপনাদের দেখাবো। অফ ক্যামেরা আমি দুইজনে নাস্তা করে নিলাম, এই তো পানি পান করলাম, শেষ করলাম। এখন আমরা শেষ করতে করতে কিনা ওনার বাবা উঠেছে, তো মারজানের বাবা উঠেছে তাদের জন্য। ভাবলাম যে ঠিক আছে, তুমি নাস্তা খাবা এখন? বলতেছে হ্যাঁ, ফ্রেশ হয়ে খাবো। তো আর কি, একটু পরে একটু যদি সময় আছে ওদের রুটিগুলো বানিয়ে ফেলি। সবগুলো রুটি ময়ান করে আমি গোল করে নিলাম। এখানে বড় মেয়ের আর বাবার নাস্তা। পরে আমি কি করলাম, গোল গোল করে রাখলাম, একটু 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 করে সবগুলি রুটি আমি বেলে নিলাম। হ্যাঁ, কখনো কোনো রুটি আমার মানচিত্র হয়, কখনো গোল হয়, কখনো পতাকা হয়। আমি এখনও পিওর গোল পারি সেটা আমি বলি না, এটা আমার কোনো ডিসক্রেডিট। আমি একদম রুটিতে পাক্কা পাক্কা খেলোয়াড় না যে রুটি আমি বানাতেই পারি। এটা এক এক সময় ফর্চুনেটলি আমার রুটি খুব সুন্দর হয়ে যায়, আবার আনফর্চুনেটলি আমার রুটি খারাপ হয়। বেশিরভাগ টাইমেই ভালো মন্দ মিশিয়েই হয়। যাই হোক, রুটিগুলো বানিয়ে ফেললাম, এখন তাওয়া দিয়ে ফেলেছি, আপনাদেরকে শেয়ার করবো আর কি, অফ ক্যামেরায় করেছি। তো এত শেয়ার করলে ভিডিও লং হয়ে যাবে, তারপর একটু শেয়ার করছি। এই যে দেখেন এভাবে তাওয়া দিচ্ছে, তারপর রাইস কুকারে রেখে দিচ্ছি, ওরকম থেকে উঠে খাবে। লাস্ট রুটিটা দেখাচ্ছি, এই তো এই রুটিটা মাছকাঠিটা না দিয়ে আজকে আবার কাঠের মাছকাঠি দিয়ে করছি। তারপরে আর কি, এটা ছিল দুধটা ছানা হয়ে গিয়েছে, এটাকে চিনি দিয়ে একটা মাঠা বানাবো করে রেখেছি। তারপরে এই দুধটা যেহেতু মাঠা, ফ্রিজের বরফ লাগবে, অনেক কিছু লাগবে, মাঠা তৈরি করে ফেলবো। আর শেষ রুটিটাও আমি রেখে দিলাম। তারপরে দিকার করে ফেললাম দুধ চায়ের জন্য। দুধ চায়ের দিকারটা আস্তে আস্তে মেয়েদের কাজ কিন্তু কম না, একটার পর একটা স্টেপ আসতেই থাকে। তারপর আবার সকালের জন্য প্রস্তুত শেষ করে দুপুরের জন্য রেডি।